নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে বারাণসীরাজ ব্রহ্মদত্ত ও ধার্মিক কাক গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম কাক জাতক। পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ত্ব কাক হয়ে জন্মগ্রহণ করেছিলেন। একদিন রাজপুরোহিত নদীতে স্নান করে গায়ে চন্দন, সুগন্ধি ইত্যাদি মেখে ধৌত কাপড় পরে ফিরছিলেন। রাস্তায় গাছের উপর দুটো কাক বসেছিল। রাজপুরোহিতকে দেখে তাদের মধ্যে একজন বলল, আমি ওই ব্রাহ্মণের মাথায় মলমূত্র ত্যাগ করব। অপর কাকটি বলল, এটা ঠিক উচিত হবে না, কারণ ওই ব্রাহ্মণ যথেষ্ট ক্ষমতার অধিকারী, আর দুর্বলের পক্ষে ক্ষমতাবানের সঙ্গে কখনোই শত্রুতা করা উচিত নয়, তাহলে নিজেরই ক্ষতি সাধন হয়। ও হয়তো রেগে গিয়ে সমস্ত কাককেই মেরে ফেলবে। প্রথম কাক বলল, ওসব বুঝি না, আমি যা বলছি তা আমি করবই। দ্বিতীয় কাক বলল, করো, কিন্তু তার ফল ভালো হবে না। এই বলে সে সেখান থেকে উড়ে গিয়ে অন্য গাছে বসল। এদিকে ব্রাহ্মণ গাছের নিচে আসতেই সেই কাকটি ব্রাহ্মণের মাথার উপর মলত্যাগ করে দিল। রাজপুরোহিত কাকের এই কুকাজের ফলে সমস্ত কাকের উপর ভয়ানক ক্ষেপে গেল। এই সময় একজন দাসী রোদে ধান শুকোতে দিয়ে বসে পাহারা দিচ্ছিল, কিন্তু পাহারা দিতে দিতে ঘুমে ঢুলে ঢুলে পড়ছিল। ঠিক সেই সময় বড় বড় লোমলা একটি ছাগল এসে ধান খাচ্ছিল। দাসী যেই জেগে উঠছিল অমনি ছাগলটাও পালাচ্ছিল। কয়েকবার ছাগলটাকে তাড়াবার পর দাসী হাতের কাছে একটা জ্বলন্ত মশাল নিয়ে ঘুমের ভান করে বসে থাকলো। তারপর ছাগলটা ধান খেতে এলেই দাসী সেই জ্বলন্ত মশালটা ছুঁড়ে দিল। জ্বলন্ত মশালটা ছাগলের পিঠে পড়তেই তার পশমে আগুন ধরে গেল। ছাগলটা যন্ত্রণায় ছটপট করতে করতে হাতিশালের পাশে ঘাস রাখবার ঘরে ছুটে যেতেই সেই ঘরে আগুন জ্বলে উঠল। পরে সেই আগুন হাতিশালে ছড়িয়ে পড়তে হাতিরা দাপাদাপি শুরু করে দিল। যারা দড়ি ছিঁড়ে পালাতে পারল তারা বেঁচে গেল, অন্যান্য হাতিদের সমস্ত শরীর পুড়ে গেল। বৈদ্যরা তাদের জানা ওষুধ দিয়ে হাতিদের গায়ের পোড়া ঘা সারিয়ে তুলবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন রাজা পুরোহিতকে ডেকে বললেন, আচার্য, বৈদ্যরা হাতিদের পোড়া ঘা ভালো করতে পারছেন না, আপনার কি কোনো ওষুধ জানা আছে? পুরোহিত বললেন, হ্যাঁ মহারাজ, আমি একটি পোড়া ঘায়ের মোক্ষম ওষুধ জানি। সে ওষুধ তৈরি করতে কাকের চর্বির প্রয়োজন। রাজা তখন যেখানে যত কাক আছে তাদের মেরে কাকের চর্বি সংগ্রহ করার হুকুম দিলেন। রাজার পাইক পেয়াদারা সঙ্গে সঙ্গে কাক মারতে শুরু করে দিল। তখন বোধিসত্ত্ব ৮০,০০০ কাকের সঙ্গে এক মহাশ্মশানে বাস করতেন। একদল কাক তার কাছে গিয়ে তাদের এই বিপদের কথা জানাতে বোধিসত্ত্ব রাজপুরোহিতের মনের ভাব বুঝতে পারলেন। তিনি উড়তে উড়তে রাজসভায় চলে গেলেন। তারপর রাজাকে বললেন, মহারাজ, কোনো আদেশ দেওয়ার আগে তার ভালো মন্দ ভেবে দেখা উচিত। রাজা ভুল করলে প্রজাকেই তার ফলভোগ করতে হয়। আপনার পুরোহিত মশাই কাকেদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যে মিথ্যে কথা বলেছেন। তিনি আপনাকে বলেছেন কাকের চর্বি সংগ্রহ করতে, কিন্তু কাকের চর্বিই হয় না। কেন পুরোহিত মশাই মিথ্যে বলেছেন কেন? রাজামশাই জানতে চাইলেন। তখন বোধিসত্ত্ব সমস্ত বৃত্তান্ত রাজামশাইকে খুলে বললেন। বোধিসত্ত্বের এই ব্যাখ্যায় বিশ্বাস করে মহারাজ পুরোহিত মশাইকে যথেষ্ট তিরস্কার করলেন এবং তখনই কাক হত্যা বন্ধ করার আদেশ দিলেন।
বুদ্ধদেবের অমৃতবাণী। যে ব্যক্তি ধর্মের কোনো এক নিয়ম লঙ্ঘন করতে পারে এবং পরমেশ্বর ও পরলোকের প্রতি বিদ্রূপ করে, এমন কোনো পাপ নাই যা সে করতে না পারে। কষ্ট সহিষ্ণু ও বিনয়ী নম্র হওয়া, সাধুসঙ্গ ও সৎসঙ্গ আলোচনা করা যথার্থ সুখ। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।